দিন শুরু করার এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে, তাই না বলুন? আজকের এই সুন্দর সকালের ড্রাইভে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। চলুন আমার সাথে। গুড মর্নিং, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। সকাল সকাল এখন বেরিয়ে পড়েছি আমি, টিট্টু, মৈনাক যাচ্ছি এখন। মৈনাক ভালো বলতে পারবে ওটা, যাচ্ছি অ্যাকচুয়ালি টাটা মোটরস থেকে। আর আমি একটা গ্রুপের মেম্বার, গ্রুপটার নাম হচ্ছে বেঙ্গলস ওন নেক্সোনাইট গ্রুপ। ওই গ্রুপ আর টাটা মোটরস এর কোলাবোরেশনে একটা ব্রেকফাস্ট ড্রাইভ হচ্ছে, এবং আমরা এখন আপাতত আমাদের যে পয়েন্ট, মিটিং পয়েন্ট, সেটা হচ্ছে টাটা মোটরস এর নিজস্ব শোরুম দুলিচাঁদ মোটরস, ইএম বাইপাস, রুবি। ওইখানে আমরা যাচ্ছি। ওইখান থেকে আমাদের কনভয় স্টিকারিং হবে, এবং কনভয় করে আমি ফার্স্ট টাইম কনভয়তে চালাচ্ছি, সেটা একটা মধ্যে কথা ব্রেকফাস্ট ড্রাইভিং এ যাচ্ছি, এই হলো কথা। আমরা যাবো, ওটা কি কনভয় হয় নিজস্ব। হ্যাঁ, এটা আমাদের প্রথম অভিজ্ঞতা এরকম ব্রেকফাস্ট রাইডে, তো কোনোদিন যাইনি। তা মৈনাক বললো যে সময় এরকম 14ই জুন আজকে, রবিবারও যাবে সকালবেলা। তাহলে চলো যাই, কোনোদিন তো এরকম অভিজ্ঞতা হয়নি ব্রেকফাস্ট রাইড, তা সেই জন্য বেরিয়ে পড়েছি। হ্যাঁ, সকালবেলা টাইম ওখানে 7টার সময়, কিন্তু আমাদের ম্যাপে দেখাচ্ছে আমরা পৌঁছাবো 7:04। একটু লেটে আছি, কারণ বেরোনোর সময় কেলেঙ্কারি। ঠিক বেরোতে যাবো, চেরি ঘর থেকে বেরিয়ে গেল। আর ওর একটু বাইরের দিকে যাওয়ার ঝোঁক, মানে সুযোগ পেলেই রাস্তায় চলে যাবে বাড়ি থেকে। এবার রাস্তায় চলে গেছে, তাকে ধরতে গিয়েও একটু দেরি হয়ে গেল। এই সব মিলিয়ে মিশিয়ে একটু লেটে আছি। আর একটু 10-15 মিনিট আগে বেরোলে ঠিক ছিল। যাই হোক, ঠিক আছে, চলুন। আর সকালবেলা বেশ ভালোই লাগে রাস্তাঘাট। আজকে যেহেতু রবিবার, একটু রাস্তা ফাঁকাও আছে। এটা আদালতের এখানটা, বেজব্রিজের এখানটায় একটু জ্যাম, এখন কাজ হচ্ছে রাস্তায়। যাই হোক, রাস্তার কাজটা খুব দরকার ছিল। দীর্ঘদিন ধরে রাস্তাটা মানে খারাপ, দীর্ঘদিন ভীষণ খারাপ রাস্তাটা, 5-7 বছর ধরে খারাপ হচ্ছে। পুরো লাদাখের রাস্তা হয়ে গেছে। লাদাখের রাস্তাও বোধহয় ভালো হয়ে গেছে এখন, যদিও যাইনি। ঠিক আছে, বলছি। চলুন। আর কিট্টু বাবুর আজকে একটা দিন সানডে, সে একটু ঘুমাতো, কিন্তু তাকে তুলে নিয়ে চলে এসেছি আমরা হাইজ্যাক করে। এটা শুয়ে পড় তুই, এটা গুড মর্নিং বলবি। কাজ হচ্ছে, কি করছি এটা? ঢালাই করছি। ভালো দরকার, কাজ হওয়াটা রাস্তা আছে তো দীর্ঘদিন, মানে 5-7 বছর বলছি তো, কিছুই হয়নি। এবারে হয়ে গেল, গুড। এই রাস্তায় যে কাজ হচ্ছে এটা খুব ভালো। ইঞ্জিনিয়ারিং কাজে আছে, বিধায়ক বেয়ালা ঢালাই করে দিচ্ছে, দেখছো? ভালো, উনি ইয়ে করছে। আসার সাথে সাথেই কিন্তু পেয়ে গেলাম গরম গরম কফি আর সাথে বিস্কুট। তা আমরা পৌঁছে গেছি এখন ওই ধুলিচাঁদ শোরুমে। শোরুমটা কিন্তু খুব সুন্দর। এই হয়েছে, কুপন দিয়েছে, আর ব্রেকফাস্ট দেবে গুডি দিয়ে টাটা মোটরস থেকে। ফার্স্ট টাইম বলে অভিজিৎ ছবি তুললাম, আর ফার্স্ট টাইম কুপনটা। শোরুমে তো অনেক গাড়ি দাঁড় করানো ছিল, আমি আর ছেলে ঘুরে ঘুরে দেখলাম। আর বাইরে এসে দেখলাম সব যে গাড়িগুলো ওই যাবে ব্রেকফাস্ট ড্রাইভে, সব মোটামুটি এসে গেছে। আর একই গাড়ি, শুধু কালার আলাদা। খুব ভালো লাগছিল দেখতে। আর গিয়ে একটু প্রথমে অকওয়ার্ড ফিল করছিলাম, কারণ কাউকেই চিনি না, মানে প্রথমবার এরকম। তাও মৈনাক হয়তো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে কথাটা তো বলে 2-1জনকে চেনে, কিন্তু আমরা তো, মানে আমি আর ছেলে তো কাউকেই চিনি না। আমি কিন্তু চিনতেও তার বেশিক্ষণ সময় লাগবে না। যাই হোক,
চেনা মানে আলাপ পরিচিতি, আর সেটা বেশ ভালোই হয়েছিল আলাপ পরিচিতি অনেকের সাথে। আর সেটা মানে ভীষণ ভালো একটা অভিজ্ঞতা হয়েছিল সত্যি কথা ওখানে গিয়ে। আর মৈনাকে এই যে গল্প করছে, আর এই যে ওদের ওই শোরুমটার ভেতরে বড় একটা এরকম ব্রেকফাস্ট ড্রাইভ বলে একটা বড় ব্যানার টাঙানো ছিল। আর এই গ্রুপটা বছরে অনেক রকম ইভেন্ট করে, আজকে যেরকম ব্রেকফাস্ট ড্রাইভ, পরে আছে ওদের রেন ড্রাইভ, এরকম অনেক ইভেন্ট ওরা অর্গানাইজ করে। এই ধরনের প্রোগ্রামগুলো আমরা অবভিয়াসলি চেষ্টা করছি এভরি 3 মান্থ থেকে চেষ্টা করা। তো এই প্রোগ্রামটা হঠাৎ করে আমরা করলাম, সায়েন্টিস্ট স্যার এসেছেন। সব থেকে বড় কথা, এত শর্ট নোটিসে বঙ্গগ্রুপের 20খানা গাড়ি আমরা এখানে দেখতে পাচ্ছি। সেখান থেকে আমরা ব্রেকফাস্ট রাইড চালু করে আমরা যাবো নিজেদের ডেস্টিনেশনে। সেখানে আমাদের নতুন সিয়ারাও থাকবে, আপনারা সিয়ারা এক্সপিরিয়েন্স করতে পারবেন। এখানে যারা আছেন যদি কেউ রেজিস্ট্রেশন না করো তাহলে ইমিডিয়েট করে ফেলুন, কারণ ওখানে আমাদের রুমগুলো ব্লক করা আছে, যদি বাকি আছে আপনার। এই গ্রুপের অ্যাডমিনরা মোটামুটি বুঝিয়ে দিল কি করতে হবে আর কি করতে হবে না, এইসব কিছু রুলস সে তারা বলল। আর এখন হচ্ছে বেরোনোর পালা। আর এখন এই সব পরপর গাড়ি সাজিয়ে পরপর বেরোনো হচ্ছে। এটা সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে। আর আমরা যাব উলবেড়িয়ার আজাদ হিন্দ ধাবাতে, ওখানেই ব্রেকফাস্টের অ্যারেঞ্জ করা হয়েছে। আর মোট 20টা গাড়ি জানতে পারলাম। আর 2খানা সিয়ারা ছিল, সেটা গাড়ির সামনে একটা সিয়ারা গাড়ি ছিল আর পেছনে একটা সিয়ারা ছিল। এইভাবেই বেরোলো গাড়িগুলো পরপর। আর টাটা সিয়ারাগুলো যাচ্ছে সেগুলো হচ্ছে টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য। যারা যারা ইচ্ছা করবে, যাদের যে টেস্ট ড্রাইভ দেবে তারা ওই টাটা সিয়ারাতে টেস্ট ড্রাইভ দিতে পারে। তা মৈনাক টেস্ট ড্রাইভ দিয়েছিল টাটা সিয়ারাতে ওখানে গিয়ে। বেশ ভালোই অভিজ্ঞতা হচ্ছে। দারুণ লাগে, দারুণ লাগে। এখন বাজে ঘড়িতে 8:50, বেরিয়ে গেছি আমরা। কত না 8:30 নাগাদ বেরোলাম মোটামুটি 9:30টার মধ্যে আমরা ঢুকে যাবো। হ্যাঁ, আর আমরা কিন্তু আজ 3 জনের একটা টিউনিং করেছি, 3 জনেই সাদা পড়ে যাচ্ছি, তাই না মামা? গাড়িটা সাদা না, শুধু গাড়িটা লাল। এই তোকে দেখা যাচ্ছে না, এদিকে আয়। এই আমার ছেলের মুডটা একটু অন হয়েছে, এতক্ষণ অফ ছিল। ঘুম ঘুম কেক খেলাম, কেক খেলো, কেক বিস্কুট কেক, ওটা এনার্জি সঞ্চয় করে আর মনে হচ্ছে। দেখ ভালোই লাগছে, নতুন অভিজ্ঞতা একটা। আর এইসব মানে ইভেন্টে আসলে অনেকজনের সাথে পরিচয় হয়, আলাপ হয়, ভালোই লাগে। গিফটও দিয়েছে একটা গুডি ব্যাগ দিয়েছিল। আর আতিথেয়তা অত্যন্ত ভালো, হসপিটালিটি এত সুন্দর, বিস্কুট, সেটা গিফট খুলে যাচ্ছে, জল, সবকিছু। আমার ছেলে কখন গিফটটা দেখবে আমি তো সেটাই ভাবছিলাম, কখন দেখবে সে। কাপ দিয়েছে মনে দেখ, হতে পারে। তাহলে ব্রেকফাস্ট টাইমে গিয়ে ওই কাপ দিয়ে খেয়ে নিও, যা দেবে। জল তো দেবে, কাপই দিয়েছে, তোমার ধারণা দেবে। কাপটা ভালো। মেমেন্টো, ওই যে ড্রাইভে গেছিলে সেই ড্রাইভের মেমেন্টো। সুন্দর। রেন ড্রাইভে যাবো আমরা, রেন ড্রাইভ এর পরেরটা। আমার ছেলে বউ রাজি হলে আমি চলে যাবো রেন ড্রাইভ। এইটাতেই তাহলে করে নেবে, কফি খাবে, চা খাবে ওখানে গিয়ে। এক্সেল খুলে নিয়েছে, দেখি কাপড় বাইরে চলে যাচ্ছে।
দেখুন আজকে আমরা বেরিয়েছি ব্রেকফাস্ট ড্রাইভে। তা ড্রাইভ তো একটু থাকবেই, রাস্তা তো একটু দেখাবই ভিডিওতে। তো চলুন একটু রাস্তায় দেখি আমরা এখন। In 500 meters, you will arrive at your destination. আমাদের ফার্স্ট হল্ট এখানে নিবেদিতা সেতু পার করে ফার্স্ট হল্ট এখানে। সব লাইন দিয়ে গাড়িগুলো দাঁড় করিয়েছে। এখানে ফার্স্ট হল্ট আর সব লাইন দিয়ে নাম্বার ওয়াইজ গাড়িগুলোকে দাঁড় করিয়েছে। আমাদের গাবলু দাঁড়িয়ে আছে, আর এখানে গাবলুর ভাই বোনেরা সব দাঁড়িয়ে আছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর না কালার, এক একটা খুব ভালো লাগছে। আরে হ্যাঁ, আমাদের গাড়ির নাম কিন্তু গাবলু। হ্যাঁ, তাই জন্য একটু আগে বললাম সে গাবলুর ভাই বোনেরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে হাওয়া খাওয়ার আছে। জন্য ড্রোন কিনবে গো? কেউ কনভার্ট নাম্বার মেনটেন করছে। টোল ট্যাক্সেও প্রচুর ভিড়। বরাবরই থাকে। করার সাহস রাখে না, রিপিট অফেন্ডারই হয়। নতুন কেউ তো এসে করবে Your না। destination is on the right. আপনি পুলিশ, আপনি তো একটা ধারণা থাকবে যে চেষ্টা করেন কিছু করা যায়। আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, মানে উলবেড়িয়ার আজাদ হিন্দ ধাবাতে। এই এখন সব পরপর লাইন দিয়ে গাড়িগুলো ঢুকছে। আমি তো ধৈর্য নিয়ে বসে আছি। আমি তো এখন আর সেই যে কারণে এই ড্রাইভটা মানে ব্রেকফাস্ট, তা ব্রেকফাস্টের সময় তো হয়েই গেছে, তাই জন্য সোজা ব্রেকফাস্টে আগে হামলা করলাম যে ব্রেকফাস্টে কী আছে। তাই এসে দেখলাম মানে সব কিছুই রেখেছে। মোটামুটি ছিল কচুরি, ইডলি, ধোসা, আলুর পরোটা, চা, সব কিছুর ব্যবস্থা ছিল। তা আমি সব কিছুই নিয়ে টেস্ট করেছি, আর ভীষণ ভালো ছিল রান্নাবান্না। কিন্তু আগে পেট পুজো করে নিয়েছি, তারপরে কিন্তু জমিয়ে সকলের সাথে খুব আড্ডা গল্প হয়েছে। এই দেখুন, আমি আবার আমার প্লেটটা দেখাচ্ছি যে কত কিছু নিয়েছি, খালি দেখুন সবই নিয়েছি, মানে সব টেস্ট করতে হবে। কিন্তু আমি নষ্ট করিনি, সবই নিয়েছি। এতটা আমি খেতে পারতাম না আমি জানি, কিন্তু আমার ছেলে বরকে মোটামুটি একটু ভাগ করে দিয়েছিলাম, আর সব কটাই টেস্ট করেছি। ভীষণ টেস্টি ছিল খাবার দাবার। আর খাবারের পর এক কাপ চাও নিয়ে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়া আড্ডা গল্প করে এখন বেরিয়ে পড়লাম বাড়ির পথে। একটা খুব সুন্দর ভালো অনুভূতি নিয়ে আমরা আবার চললাম বাড়ির পথে। খুব ভালো সময় একটা কাটালাম, মানে রোজগার সকালটা এত ভালো কাটালাম, এরকম মানে এই অভিজ্ঞতাটা আমাদের কারোরই ছিল না। প্রথমবার কোনো একটা গ্রুপের সাথে এইভাবে গেলাম, ভীষণ ভালো লাগলো। আর পুরো স্পন্সর করেছে টাটা মোটরস, তাই তো? টাটা মোটরস খাওয়া দাওয়া স্পন্সর সব, শুধু আমাদের ওই শুধু তেল খরচা করে যেতে হয়েছে, কিন্তু সব কিছু ওরাই। আর খাবার দাবার তো খুবই ভালো ছিল, খুব টেস্টি ছিল, প্রচুর খেয়েছি। যা মানে ব্রেকফাস্ট এমন করে দিয়েছে লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ করতে হবে না, ঠিক আছে। আর এখন বাজে
12:54 12:54 আর ছেলে তো পেছন সিটে শুয়ে পড়েছে। এই এখনো যেতে লাগবে, ঘন্টাখানেক লাগবে। সেকেন্ড ব্রিজটা খোলা থাকলে হয়তো একটু তাড়াতাড়ি চলে যেতাম, সেকেন্ড ব্রিজটা বন্ধ তো তাই জন্য অনেক ঘুরে যেতে হবে আমাদের। যেহেতু এটা প্রথমবার, তা আমিও আমার ময়নাকে জিজ্ঞেস করছিলাম যে ক টাকা লাগবে না লাগবে, কারণ কোনো তো অভিজ্ঞতাই নেই না এরকম টাইপের। ময়নাকেও জানে না। ময়না বললো রেজিস্ট্রেশনটা করি তারপর যা লাগবে, কিছু টাকা পয়সার ব্যাপার বলেনি এখন। তারপরে পরে বুঝলাম পুরো স্পন্সর। খুব ভালো লাগলো। তারপর অনেক বন্ধু বান্ধব হয়ে গেল, যেটা হয়, প্রচুর বন্ধু বান্ধব। হ্যাঁ, এখন ওরা অনেক কিছু ড্রাইভ করে। এখন সামনে আছে রেন ড্রাইভ আছে, তারপর পুরুলিয়া পিকনিকও হয় যা শুনলাম। পুজোর আগে একটা গেট টুগেদার হয়, এরকম ওরা ছোট ছোট একটা এরকম গেট টুগেদার করে। তা অনেক কিছু শুনলাম। তো সবাই মোটামুটি কয়েকটা ফ্যামিলি ইনসিস্ট করছে যে চলো রেন ড্রাইভে চলো। তো যেহেতু আমাদের চেরি ম্যাঙ্গো আছে, এখন জিয়ান যেহেতু আমাদের সাথে নেই, মানে সাথে নেই বলতে জাস্ট 1 মাস হয়ে গেল জিয়ান আমাদের থেকে চলে গেছে। তার শুধু চেরি আর ম্যাঙ্গো আছে। তা চেরি ম্যাঙ্গোকে নিয়ে যাওয়ার একটা প্ল্যান হচ্ছে। তা ওনারা মানে করলো, আশ্বস্ত করলো যে না, ওখানে পেট ফ্রেন্ডলি হোটেল, কোনো অসুবিধা হবে না পেট নিয়ে গেলে। একটা ফ্যামিলি মানে একজন বললো যে তারা তাদের বিড়ালকে নিয়ে গেছিলো, এইরকম সব আলোচনা হলো, গল্প হলো। হ্যাঁ, তো এখন চিন্তা ভাবনা চলছে যে যাবো কি যাবো না। আসলে গেলেও মানে অনেক কিছু পিছুটান রয়ে গেছে না, আবার বাড়ি থেকে থাকবে, ফাঁকা বাড়ি রাখা যাবে না, এই সমস্ত কিছু ভেবে। তারপরে ময়নাকে ধরো স্কুল, ছেলেরও অফিস, এইসব ও ছুটি পাবে কিনা, হ্যাঁ, সব কিছু বিচার বিবেচনা করে দেখা যাক কি হয়। বোধহয় সামনের মাসের রেন ড্রাইভটা আছে, সামনে 18 তারিখে বোধহয় জুলাইয়ের। তা গেলে তো ভালোই লাগবে, এখন দেখা যাক কি হবে। For 1.5 kilometers. In 200 meters, at the roundabout, continue straight onto PWD Road, State Highway 2. আমরা তো দক্ষিণেশ্বরের ওপর দিয়েই বাড়ি ফিরলাম। তা মৈনাক বলছিল যে চলো সোমা যাবে নাকি দক্ষিণেশ্বরে, মানে মন্দিরে যাবে। তখন তো বেলা হয়ে গেছে, আর যেহেতু অনেক সকালে বেরিয়েছি, এবার চেরি ম্যাঙ্গো ঘরে আছে, তাই বললাম না আজকে আর মা ভবতারিণীর কাছে যেতে পারবো না, মানে যাওয়া হবে না, পরে নিশ্চয়ই নেক্সট টাইম আসবো তখন যাব। তা এখন বাড়ি যেতে হবে, কারণ ওই 2 বাচ্চা অপেক্ষা করছে আমাদের জন্য। আর মা ভবতারিণীর ওই দক্ষিণেশ্বরের মন্দিরের ওই চূড়া দেখতে দেখতে মোটামুটি এখন বাড়ির পথে। এই যে মোটামুটি হাওড়া পুরো ঘুরে আমরা এখন বাড়ির পথে চলে এসেছি সম্প্রীতি ফ্লাইওভারে। এখন বাজে 3:45। আর আমার ঘরের যে 2 বাচ্চা রয়ে গেছে তারা ভাবছে আরে বাবা মা দাদা কোথায় গেল, সকালবেলা উঠে সব। আমরা তো ঘর থেকে 6টা নাগাদ বেরিয়েছি। যাই হোক, এখন বাড়ি চলে এসেছি। এবার বাড়ি যাবে, ভালোই হলো। আরেকবার বলি, খুব সুন্দর কাটলো সানডেটা। ছেলে গাইগুই করছিল যে আসবো না বলছিল, কিন্তু ছেলেরও ভালো লেগেছে, ছেলেও বলছে না ভালো লেগেছে। কিরে, ভালো লেগেছে না তো? তো চলুন, এই ভিডিওটা এইটুকুই থাকুক, ওই স্মৃতিতে, মেমোরিতে থাকুক ভিডিও যে আমরা প্রথমবার একটা রেন ড্রাইভ করেছিলাম। রেন ড্রাইভ করতে এটা তো পরে যাব। সরি, রেন ড্রাইভ, ব্রেকফাস্ট ড্রাইভ। এটা পরেরটা যাব পুরুলিয়া। রেন ড্রাইভের কথা হচ্ছে, ওটাই মাথায় গেছে। যাই হোক, ব্রেকফাস্ট ড্রাইভ করেছিলাম, এরকম একটা নতুন অভিজ্ঞতা একেবারে। কনভয় 20 টাকারই কনভয়, একদম ঠিক আছে। চলুন, টাটা।